হে গাইস, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি নিকো পার্ক। তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এখন আমরা ট্রেনে রয়েছি আর মা এই ভিডিওটা করেছে জানলা দিয়ে। এখন আমরা হলো বিধাননগর স্টেশনে নামতে হবে আপনাদেরকে, যদি আপনারা জিজ্ঞেস করেন। তারপর 4 নম্বরের স্ট্রিট সাইড দিয়ে বেরিয়ে যেতে। আর এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাস ধরতে নিকো পার্কে। আর সবসময় 201 বাস ধরবে। আর এখন দেখো আমরা এখানে উঠে গেছি। এবার এখন আমরা 201 বাসে উঠে গেছি। এবার হলো আমরা পৌঁছে যাব নিকো পার্ক। আর এখানে আধ ঘন্টা তো লাগেই। এখন দেখো আমরা পৌঁছে গেছি, আর একটুখানি রয়েছে। এর জন্য আমরা একটুখানি গল্প সল্প করছিলাম। আর আমার কাকা এখন একটু হাই করবে, হাইটা। আর ও কিন্তু একটা ইউটিউবার, মানে ইনস্টাগ্রামার, ওকে ফলো করে নিও। ওর হলো আইডি বেস্ট। আর এখন আমরা বেরিয়ে গেছি। এগুলো আমার সব আম্মা হয়। হ্যাঁ, জানি না কেন হয়। এটা আমার মণিমা, ওর সামনে আমার আম্মা আছে। আর ওখানে আমার পিসি, কাকা, তারপর হলো মামি, সবাই রয়েছে। আর এখানে হলো ভাইও আছে, কাকাও আছে। আর এখানে সবাই খাচ্ছে, এখন দাদাও আছে। সব কাকা হয় আমার, ঠিক আছে। এবার এখানে কাকা গেছে টিকিট কাটতে। দেখো ব্লু শার্টওয়ালা, ওটা হলো আমার কাকা। আর নিচে আমার ভাই, দেখো ওই সাইডে। এবার আমরা টিকিট নিয়ে ঢুকে গেছি। আর এখন আমরা নিকো পার্কে একটা লোগো দেখলাম, কি সুন্দর লাগছে লোগোটা দেখতে। আর দেখো সামনে কিছু ছিল, আর এখন আমি বসেছিলাম। তো দেখো এখানে একটা নিকো পার্কের লোগো, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। পিছনে ঘোড়ার ওইটা ছিল, বাট ওটা খোলেনি। আর এখন আমরা যাচ্ছি মিটার মাইজে খুব ফটো করবো। আর দেখো এইটাকে আমার পুকুরে পড়ে যাচ্ছিল, তার জন্য বাজে টাইপের হয়ে গেছে। আমার ভিডিওটা আর কি করবো বলো, এক হাত দিয়ে ধরেছিল, এমন লাগছিল যে মানে পড়ে যাবে, পড়ে যাবো। তাই জন্য এখন খুব মজা করেছি আমরা ওখানে। এখন আমরা ঢুকে গেছি মিটার মাইজে। এখানে অনেক ফান করেছি, মানে খুঁজেই পাচ্ছিলাম যে কোথায়, মানে এইটার রাস্তা। আর আমরা দেখো এখানে প্রচুর কনফিউজ ছিলাম। আর দেখো একটু আয়নাতে নিজে হেয়ার ঠিক করছিলাম, নিজের মেকআপ ঠিক করছিলাম। আর দেখো এখানে অনেক লোকের পিছন পিছন যাচ্ছে, ওরা বিয়ে নিয়ে গেছে। আমি আর আমার একটা ছোট কাকা আছে, যাকে আমি ছোটকা বলি। ও, আমি আর আমার ছোটকা আলাদা হয়ে গেছিলাম। আর ফ্যামিলি আলাদা হয়ে গেছিলো আমাদের। তো একে পুরো ফান করেছে, সব পয়সা। আমরা খুব কনফিউজ ছিলাম। তোমরা 550টাও কাটতে পারো আর 200টাও কাটতে পারো, তোমাদের জানি না। তোমরা যদি 500টা কাটো তাহলে কিন্তু তোমরা সব করতে পারবে, মানে ওয়াটার পার্ক। মানে আর আমি 500টা কাটিনি, কারণ আমার কাছে টাকা নেই। ওয়াটার পার্ক সব আছে। আর এখানে আমরা চিল্লামিল্লি করছিলাম, এত হাসছিলাম, মানে হাসতে হাসতে পাগল হয়ে গেছে, এত হেসে হেসে। তো এবার দেখো আমরা মানে পৌঁছেই গেছিলাম মোটামুটি। আর এখানে সবাই আয়না দেখে স্টাইল করছিল, আর তো আমিও করলাম। আর এখানে অনেক লোক ঢুকেছিল, তাই জন্য কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না। অ্যাকচুয়ালি আমরাও খুঁজে পাচ্ছিলাম না নিজেকে। তো তার জন্য আমরা একটু কনফিউজ ছিলাম। তো এটার মধ্যে অনেকটা মজা হয়েছে। আমরা হাসতে হাসতে বেরিয়েছি, আর হাসতে হাসতে ঢুকেওছি, হাসতে হাসতে বেরিয়েছি। মানে মজা হয়েছে, আমরা বুঝতে পারলাম যে এতটা মজা হয়েছিল। জন্য তো মানে এই ভিডিওটা দেখে মানে খুব আফসোস হচ্ছে যে আর যেতে পারবো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদেরকে একটা নিউ ভার্সন দেখাবো, যে এটা হয়। আর দেখো এখানে আমি একটু মানে আমার মুখটা কেমন একটা আসছিল দেখতে। আর এই যে দেখো এরা চলে এসছে এখন। এরা মানে বিছড়ে গেছিলো আমাদের সাথে, তাই জন্য। হ্যাঁ,
একটু প্রবলেম হবে তোমাদের আমার সাথে মেনশন করতে, কারণ আমার অর্ধেক হিন্দি আর অর্ধেক বাংলা, কিন্তু আমি যেটা হিন্দিতে পড়ি ওটা বাংলাতে পড়তে পারি না, ওরা আলাদা হয়ে গেছে। এবার আমরা চলবো এই যে এই রাইডটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমাকে তোমরা দেখতে পাবে অবশ্যই। আর এই রাউন্ডটায় আমরা চলছিলাম, একবার এক থেকে উঠছিল, একদিক থেকে নামছিল, পুরো টোটাল ফান করেছি, খুব মজা। আর এবার আমরা চলবো টয় ট্রেন। হ্যাঁ, টয় ট্রেনটা আমি ভাইয়ের জন্য চড়ছিলাম। এবার দেখো মারা আলাদা বসেছিল আর আমরা আলাদা বসেছিলাম। হ্যাঁ, আর আমি দেখো ওখানে উঠে গেলাম ব্যাগ নিয়ে, ওই যে দেখো হিল ব্যাগটা দেখতে পাচ্ছ তো, ওই ব্যাগটা নিয়ে আমি উঠেছিলাম। আর এখানে মারা উঠেছিল, এটা হলো আমার আম্মা, মানে আমার ঠাকুমা, যে যে খুবই ভালো। আমার আম্মার যে পার্সোনালিটি আছে, যে ফ্যামিলিটা আছে, সেটা খুবই ভালো, খুবই খুবই মানে কি বলবো, দেশীয় শাড়ি পরে। বাট একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যেটাতে মানে চুড়িদার পরতে পারে। হ্যাঁ, সেটা বাদ দাও। এখন দেখো এখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে, আর এইটা কিন্তু খুব পরিষ্কার এই নিকো পার্কটা। আর এখানে আমরা অনেক মজা করেছিলাম, অনেক কিছু চড়েছিলাম, বাট আমি ওয়াটার পার্কটায় যেতে পারিনি, কারণ কি আমরা ছোটোখাটো চড়তে চড়তে ওয়াটার পার্ক বন্ধ হয়ে গেছে। দেখো এখানে আমার মাও বসে আছে, আমার মামিও আছে, আমার দুটো আম্মা আছে, আমার অনেকগুলি আম্মা আছে, আর এটা মণিমা আমার। তো আমরা আলাদা বসেছিলাম, মণিমারা আলাদা বসেছিল। এবার আমরা চললাম ঘাড় দেখানো, তোমাদের তো নামকরণ করেছে ঘাড় দেখানো, কারণ কি এর মধ্যে ঘাড় একদম পুরো ভেঙে চুড়ে যায়, এতটা স্কেয়ারি। আমি তো স্কেয়ার্ড হয়ে গেছিলাম, একদম ভয় পেয়ে গেছিলাম। তো এইটা হলো কাপ প্লেটের ওইটা, দেখো এটা কী বলছে আমি বুঝতে পারছি না, এরা বলেই যাচ্ছে কি উল্টা পাল্টা। আর এরা সেই যাচ্ছে, এটা ঘুরিয়ে মানে নিচেটা ঘোরানো দিয়েছিল, ওইটা ঘোরাচ্ছে বলে এত হাসছে, জাহাজের টিক মানে ওই সেগুলো হয় না, ওগুলো ঘোরাচ্ছে। তো আমরাও পাশে ছিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে। আর এইটা হলো চড়েছিল স্কাই ডাইভিং, এটা আমি চড়িনি। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো খুব মস্তি করেছি, এইটুখানি না আমরা আরও করেছি, বাট ওটা আমার মানে তোলা হয়নি। আর দেখো এখন ওই যে ওরা যারা 500 কেটেছিল, তারা ব্যান্ডটা মানে ওরা কেটে দেবে, তো ব্যান্ডটা ওরা খুলবে। এবার হলো দেখো আমরা এখন বেরিয়ে গেছি, আর আমরা কিন্তু অনেকটা হেঁটেছি, মানে বেরানোর পর বাস স্ট্যান্ডটা আমরা খুব সহজে পেয়ে যাইনি। তো পরে দেখা হবে তোমাদের সাথে। দেখো এখন আমরা বেরিয়ে কিছু খেয়ে নিয়েছিলাম, মানে কি ভেতরে যে ছিল সবই দাম, 300 350 এরকম দাম ছিল। আর দেখো এখন আমি কি পাগলের মতো করছি এমন এমন এমন। আর এখন দেখো আমরা বেরিয়ে গেছি, আর আমি বলছি ব্যাক টু দ্য ইচ্ছাপুর, মানে আমরা ইচ্ছাপুর থাকি তো, তাই ব্যাক টু দ্য ইচ্ছাপুর।